আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেশের অন্যতম আলোচিত নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৪ কালিহাতি নিয়ে এবং সেখানকার নির্বাচনী পরিস্থিতি, প্রার্থীদের পরিচয় ইত্যাদি বিষয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখতে অনুগ্রহ করে বেল বাটনটি ক্লিক করুন। টাঙ্গাইল জেলার গুরুত্বপূর্ণ টাঙ্গাইল ৪ কালিহাতি আসনে ব্যস্ত সময় পার করছেন স্বতন্ত্র ও বিভিন্ন দলের প্রার্থীরা। পুরো দিনে চলছে নির্বাচনী প্রচার। এই আসনে এবার ৬ জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও প্রধান ৩ প্রার্থী হচ্ছেন বিএনপির শিল্পপতি লুৎফর রহমান মতিন, জেলা জামাতের ইসলামী নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক এবং সাবেক মন্ত্রী স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী। এর বাইরে জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়াও রয়েছেন। তবে যতদূর জানা যায়, বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। লতিফ সিদ্দিকী ওই আসনের বহুবারের এমপি। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, মূলত লতিফ সিদ্দিকীর সঙ্গে বিএনপির মতিন এবং জামাতে আব্দুর রাজ্জাকের প্রতিদ্বন্দ্বিতা হবে। অন্যান্য নির্বাচনে মাঠে থাকলেও প্রতিদিকে তেমনটা জায়গা করতে পারবেন না। বিএনপি এবার এই আসনটি পুনরুদ্ধার করতে চায়। অন্যদিকে দাঁড়িপাল্লা নিয়ে নতুন ইতিহাস গড়তে চায় জামাত। তবে বিএনপির জন্য বড় সমস্যা হচ্ছে বিদ্রোহী প্রার্থী। বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়াকে নিয়ে বিএনপি অস্বস্তিতে আছে। তবে এই আসনে জয় পরাজয়ের অন্যতম ফ্যাক্টর হবে কার্যক্রমসূচিত আওয়ামী লীগের ভোটাররা, এমনটাই মনে করছেন এলাকার সচেতন মানুষ। কালিহাতি আওয়ামী লীগের একটি শক্তিশালী অবস্থান। এখানে অবশ্য অন্যান্য দলও আছে। স্বাধীনতার পর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এখানকার রাজনীতিক শাহজাহান সিরাজ। তিনি বার কয়েক সংসদ সদস্য হয়েছেন এই আসন থেকে, মন্ত্রীও হয়েছিলেন একবার। বর্তমানে প্রয়াত শাহজাহান সিরাজ। কালিহাতিকে বলা হয় মুক্তিযুদ্ধের সূতিকাগার। এই কালিহাতির রাজনীতির একসময় নিয়ন্ত্রক ছিলেন শাহজাহান সিরাজ ও লতিফ সিদ্দিকী। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তমের পৈতৃক বাড়ি এই কালিহাতিতে। তবে তিনি সখীপুর বাসাইল থেকে একাধিকবার নির্বাচন করেছেন। সখীপুর বাসাইলে তার একটি অবস্থান রয়েছে। 1970 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং 1973 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি 1996, 2008, 2014, 2024 সালে এমপি নির্বাচিত হন। এছাড়া স্বাধীনতার ইশতেহার পাঠক, জাসদের নেতা, পরে বিএনপি যোগদানকারী শাহজাহান সিরাজ 1979, 1988, 1991, 1993 এবং 2001 সালে এই আসন থেকে এমপি ও মন্ত্রী হন। এবার বিএনপি জামাত ইসলামীর সামনে মূল প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম অবশ্য নির্বাচনে অংশ নিচ্ছেন না। কালিহাতিতে তিনি তার ভাই লতিফ সিদ্দিকীকে সমর্থন জানাচ্ছেন এবং বাসাইল, সখীপুরে আলমগীর নায়ক শিল্পপতিকে তিনি সমর্থন দিচ্ছেন। বিএনপি প্রার্থীকে হারানোর জন্য তিনি পণ করেছেন। বিএনপি প্রার্থী ওখানে আহমেদ আজম খান। এবার কালিহাতি আসনে বিএনপি মনোনয়নের আলোচনার কেন্দ্রে ছিলেন লুৎফর মতিন এবং বেনজির আহমেদ টিটো। ধানের শীষ তুলে দেওয়া হয় লুৎফর মতিন হাতে। এ নিয়ে দলের ভিতরে দেখা যায় কোন্দল ও ক্ষোভ। রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, আভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে একযোগে কাজ না করলে বিএনপির জন্য এই আসনটি জয়লাভ করা কঠিন হবে। অন্যদিকে জামাতের প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক নির্বাচনী মাঠে বেশ সক্রিয় আছেন বহুদিন থেকে। বর্তমান একাধিক জোটের প্রার্থী হিসেবে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। জোটের শরিক দলের নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে একাট্টা হয়ে মাঠে নেমেছেন। খন্দকার আব্দুর রাজ্জাক এবারে প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। জামাতের প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, আমি মূলত ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশেই রাজনীতিতে এসেছি। কালিহাতির মানুষের জন্য দীর্ঘদিন ধরে সাধ্যমতো কাজ করে যাচ্ছি। এবার সারা দেশের মানুষ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, কর্মী সমর্থক এলাকার সাধারণ মানুষের আগ্রহ অনুরোধের প্রতি সম্মান জানিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আমার নিজের কোনো জয় পরাজয় নেই, আমি জনগণের প্রার্থী। তাই জনগণ পরাজিত হবে না বিজয় হবে সেই সিদ্ধান্ত জনগণই নেবে।
দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।